এরপরে প্রশ্ন হলো, তারাবিতে 4 রাকাত শেষে একটি দোয়া পড়া হয় এবং মোনাজাতে একটি দোয়া পড়া হয়, এই দুটি দোয়া কতটুকু সহি দোয়া করে জানাবেন? ভাইরা আমার, তারাবিহ যেটাকে আমরা বলি, এটা তারবিহাতুনের বহু বচন। এই শব্দটি মূলত, এই সালাতটিকে মূলত তারাবি বলা হয় এই জন্য যে তারাবিহ এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয়। যেটা কি করে করে পড়া হয় ভাই? আরাম করে করে পড়া হয়। 4 রাকাত পর পর যে আমরা বসে থাকি, এই বসাটাও এটা এই জন্য যাতে একটু রেস্ট হয়, এটা কোনো আবশ্যক না, না বসলেও কোনো অসুবিধা নেই। তো এই যে 4 রাকাত পর পর দোয়া আমরা পড়ি, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, এবং শেষ পর্যন্ত পুরা দোয়া আমার জানাও নাই আসলে, এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই। মুক্তাদি বেচারার তো কোনো ডিউটি নাই, তারাবিতে কোনো ডিউটি আছে? হাফেজ সাহেবরা তুফান মিল পড়ে যাচ্ছে, সে তো দাঁড়ায় রয়েছে পিছনে, কোনো কাজ আছে তার? পুরো নামাজ বলতে গেলে সে রেস্টই করতেছে, একরকম কোনো কাজ নাই, তো শুনতেছে শুধু, তাই না? মুখ দিয়ে ফেনা ছুটতেছে তো হাফেজ সাহেবের, মুক্তাদি সাহেবরা তো সব চুপচাপ। সালাম ফেরানোর পর 4 রাকাত পরে সালামটা ফিরাইতে না ফিরাইতে সবাই মিলে তালে তালে সুবহানাজিল মুলকে দিলেন টান। তো এতক্ষণ তো বেচারা রেস্টই ছিল, এখন না বরং কষ্ট হইলো, ঠিক না ভাই? ঠিক। তাহলে এই বসাটা যে রেস্টের জন্য, রেস্ট হলো কোত্থেকে? আর খোলাসা কথা হলো, 4 রাকাত পরে যে দোয়া পড়ি আমরা, এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয়। ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে, নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই, কোরআন হাদিসের ফরম্যাটের মতো করে নেই, তাহলে সেটার কারণে সওয়াব না হয়ে বরং গুনাহ হওয়ার শঙ্কা আছে। এই জন্য সাবধান থাকতে হবে। 4 রাকাত পরে কোনো দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে, কোরআন হাদিস দেয়নি, আপনি কেন ওটা বানিয়ে পড়বেন? আমাদের অনেক যুবকরা আছে, যুবক তারাবি পড়ে না। কিরে বাবা, কেন তারাবি পড়তে যাস না? হুজুর এখন ওই যে তারাবির দোয়া মুখস্থ করতে পারিনি। আছে না নাই? অতএব এই সমস্ত ভুলভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আবার তারাবির এই 4 রাকাত পর পর যেরকম দোয়া আছে, একইভাবে ওই মুনাজাতের জন্য আবার একটা দোয়া, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির সাথ শেষে দেয় আর কি। কোরআন হাদিস গেটে আমরা তো কোথাও পাই নাই যে হাফেজ সাহেবরা পড়েন, কোথাও পাইছেন একটু দেখাই দিলে আমরাও করতে পারি, নাই তো কোথাও। বুঝতে পারছেন কথা? তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফরম্যাট তৈরি করব, সেটা বিদআত হবে। মনে রাখবেন, টাকা না থাকলে এমনে চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে, কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না। আমল নাই, আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না, যা পারছি, আল্লাহ চাইলে মাফ করে জান্নাত দিতেও পারেন, কিন্তু নকল আমল করছেন, ইসলামের নামে ভেজাল জিনিস নিয়ে গেছেন, খবর আছে, বিদআত করলে জাহান্নাম ঠিকানা। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আপনি বলবেন বাপদাদা 14 গোষ্ঠী করে আসছে, এখন আবার নতুন নতুন কথা শুনি। আমি বলবো বাপদাদা তো হাল চড়ছে, আপনি কেন বিদেশ গেছেন? দুনিয়াটা তো ভালো বুঝেন যে বাপদাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই, আল্লাহ ওনাদের যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু করছেন, আল্লাহ হয়তো সেটাই কবুল করবেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা সঠিকটা জানতে পারছি। অতএব ভুলটা আমাদেরকে অবশ্যই ছাড়তে। আমাদের বাপদাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ, 2-4টা মানুষ হবে তাদের ভুল হয়েছে, আমাদেরও ভুল হচ্ছে কিছু, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলেমেয়েরা এসে ধরবে যে আমাদের অমুক হুজুরে অমুক বাপে এটা ভুল বলে গেছে। যদি ধরে কোরআন হাদিসের আলোকে ভুল প্রমাণ হয়, তাহলে আমাদেরটাও বাদ দিবেন, যেটা সঠিক কোরআন হাদিসের আলোকে গ্রহণ করবেন। মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না। দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপদাদার 14 গোষ্ঠী করে আসছে, ওই অজুহাত দিয়া মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে না। মক্কার মুশরিকরা এই কথা বলতো, যখনই আমাদের নবীজি তাদেরকে বলতো একত্ববাদে আসো, তাওহীদে আসো, তারা বলতো যে আমরা আমাদের বাপদাদাকে যে অবস্থা দেখেছি, মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা সেটা ধরে রাখবো। এটা কোনো ভালো কথা না। বাপদাদা যদি ভালো কিছু রেখে যান, সেটা ধরে রাখতে হবে। একটা কথা বলি, আমাদের বাপদাদারা এই বাংলাদেশের প্রতিটি গ্রামের কিছু সৌন্দর্য ছিল, সেগুলো আমরা ধরে রাখি নাই। ওই বেদাতগুলা ভুলভালগুলো ধরে রাখছেন, ভালোগুলো সব ছেড়ে দিছেন। বাপদাদার মধ্যে অনেক ভালো জিনিস ছিল কি ছিল না? আমাদের বাপদাদারা তাদের বাপদাদাদেরকে, মুরব্বীদেরকে সম্মান করতো কি করতো না? আজকাল যুবক পোলাপানের মধ্যে আছে এগুলা? তো বাপদাদার যেগুলো ভালো ছিল সেগুলো সব ছেড়ে দিছেন, ঠিক না? ঠিক। আমাদের বাপদাদারা তাদের বাপদাদার দিকে, মুখের দিকে তাকায় কথা বলার সাহস পাইতো, কি পরিমাণ সম্মান করতো। বয়সে বুড়া হয়ে গেছে, এরপরে যদি মা জুতা দিয়ে পিটাইতো, নিচের দিকে তাকায় থাকতো। আর এখন 4 বছরের বাচ্চাকে একটা ধমক দিলে এমনি করে তাকায় ঘাড় মোটা করে, ঠিক না? ঠিক। বাংলাদেশে মানুষের কিছু সামাজিক সৌন্দর্য ছিল, সেগুলো হারিয়ে গেছে ভাইরা আমার, নষ্ট হয়ে গেছে আমাদের যুব সমাজ, তারা বকে যাচ্ছে। অতএব বাপদাদার ভালোগুলোকে আমরা ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। তবে তাদের ভুল ভাল কিছু থাকলে
তারা মানুষ ছিলেন, বলের ঊর্ধ্বে না, সেগুলো আমরা গ্রহণ করব না। অতএব তারাবির 4 রাকাত পরের দোয়া, তারাবির শেষে মুনাজাতের দোয়া, এগুলো কোনোটাই কোরআন বা হাদিসের কোনো নির্দেশ নয়। আমরা তারাবির পর 4 রাকাত পর রেস্ট পারে আমরা ওই টাইমে বসে চা খাইতে পারি, পানি খাইতে পারি, বসে থাকতে পারি, জিকির করতে পারি, এটা আমাদের ব্যাপার। কিন্তু এটা দোয়া বানায় নিব যেটা পড়তে হবে সবাই আবার সুরে সুরে তালে তাল মিলিয়ে, শরীয়তে কোনো ইবাদতের মধ্যে নিজের মন গড়া কোনো পদ্ধতি ঢুকানো জায়েজ নাই। অতএব এটা করব না আমরা। তারাবির নামাজের নিয়ত কিভাবে করব? তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন? কারণ মুখস্থ আছে তারাবির নিয়ত? নামাইতুয়ান বলেন, কার মুখস্থ আছে? একজন বলেন অন্তত। তারাবির নিয়ত কে বলতে পারবে? বলেন বলেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবারই পুরস্কার দেওয়া উচিত। বসেন, আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন। তুমি বগুড়া সদরের লোক ভাই? কালো কাহালো। আচ্ছা ভাই, তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি। নিয়ত ছাড়া কোনো আমল হবে না। কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম। নিয়তটা কিসের নাম? আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন? জানেন না আপনারা? আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো? কে বলতে পারবেন? কে বলতে পারবেন না? আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না। এটা হলো সত্য কথা। ওইটা আমি নিজেও জানি না। নামাইতুয়ান দিয়ে শুরু এটা জানি, কিন্তু বাকি শেষেরটা আমি জানি না। এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি। আমি জানি না এই জন্য যে কোরআন হাদিসে কোথাও পাই নাই। এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা, আমি কোথাও পাই নাই। এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা, হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বগদাদি কায়দায়। বগদাদি কায়দা এটার জন্য কত মাইদ্যরে হয়তো খাইছি, পাইয়া তখনই ভুলে গেছি। এটা পরবর্তীতে কোরআন হাদিসে যেহেতু পাই নাই, এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই। ভাইরা আমার, নামাজের জন্য এরকম নামাইতুয়ান, এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি, এগুলোর কোনোটি কোরআন বা সুন্নাহর কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি, বাস এটা আমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, মনে আছে, এটাই যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি না, এবং মুখে উচ্চারণ করা এটা সুন্নাহও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো না। এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে। কোনো হাদিসে যদি উৎসাহ দেওয়া না থাকে, আমি কেন সেটা করতে যাব, কসরত করতে যাব? তবে হ্যাঁ, নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম, সেটাই যথেষ্ট। আলাদা মুখে নামাইতুয়ান পড়ার দরকার নেই। এরপরে প্রশ্ন হল, স্কুল জীবনে আমি ও আমার বন্ধুরা মিলে অনেক দোকান থেকে 5 টাকার জিনিসপত্র কিনতে গেলে 10 টাকার জিনিসপত্র নিয়ে আসতাম। দোকানদারদেরকে না দেখিয়ে এখন দোকানদার কিভাবে ফেরত দেবো বা অন্য কোনো বিধান আছে কিনা? এই আকামটা বেশিরভাগ যুবকরাই ছোটবেলায় একটু আধটু করেছে, ঠিক না? ওই আশপাশের চাচা মিয়ার গাছের আম চুরি করে খেয়ে ফেলছেন, আরেকজনের নারিকেল চুরি করে বিক্রি করে ফেলছেন, আর মা বাপেরটা তো বলাই বাহুল্য। দোকানে ফাঁকি ঝুঁকি দিয়া আইসক্রিম কিনা 5 টাকা খাইছেন, 2টার দাম দিয়ে চলে আসছেন, হ্যাঁ, দোকানদার চাচা টের পাই নাই। এরকম আকাম কুকাম বেশিরভাগ যুবকরাই ছোটবেলায় কম বেশ করেছেন। ভাইরা আমার, দেখতে মনে হয় 5 টাকার আইসক্রিম, 2 টাকার আইসক্রিম, 10 টাকার আইসক্রিম, এই তো এমন আর কি। কিন্তু কিয়ামতের ময়দানে যখন এটা চাওয়া হবে, সেদিন এই টাকা খুঁজে পাওয়া যাবে না ফেরত দেওয়ার জন্য। কি দিতে হবে? আমল দিতে হবে। সেদিন কলিজা ছিঁড়ে যাবে আমল দিতে। তো সেটা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে সেক্ষেত্রে সেই দোকান যদি থাকে, সেই দোকানদার যদি থাকে, অনেক সময় দোকানদার অনেক বছর পর্যন্ত থাকে, তাহলে ওই দোকানে গিয়ে বলেন, চাচা আপনার দোকানে চুরিদারি করে এরকম ফাঁকিঝুঁকি করছিলাম, পোলাপান বয়স ছিল, বুঝি নাই, আপনি যদি মাফ করেন তো ভালো, আর না হলে বাবা এই নেন, সে সব মিলে 20-30 টাকার বেশি হবে না বা 100 টাকা বেশি হবে না, আপনি নিয়ে নেন। যা হবে সর্বোচ্চ আনুমানিক একটা ফিগার চাচা মিয়ারে দিয়ে দিবেন বা এই দোকানে দিয়ে দিবেন। আর যদি দোকানদার খুঁজে না পান, দোকান চলে গেছে, বেচারা মরে গেছে, তাহলে তার ওয়ারিসরা থাকলে তাদেরকে দিবেন, ছেলে মেয়েরা থাকলে তাদের কাছে ফেরত দিবেন। যদি মনে হয় এগুলা দিতে যাব, তাহলে তো মনে মনে বেটা বলবে এটা তো চোর, আরো বরং আমার প্রতি কুধারণা করবে, আপনার এখন লজ্জা হয়, তাহলে অন্য কোনো ভাবে তার সম্পদের মধ্যে ওই টাকাটা ঢুকাই দিলেন, বললেন চাচা এগুলো রাখেন। বলে কেন? বলে রাখেন রাখেন বাবা রাখেন। তখন মনে করবে ভাতিজা কত ভালো মানুষ, সুবহানাল্লাহ, আমার এসে এমনি টাকা দিয়ে গেছে। আসলে তো আপনি চোরাই টাকা ফেরত দিয়েছেন। আপনি ফেরত দিলেই হলো, যেভাবেই হোক চাচা মিয়ারাই ফেরত দিলেই আপনি কি হয়ে গেলেন? দায়মুক্ত হয়ে গেলেন। আর যদি ওই লোকরে কোনোভাবে খুঁজে না পাওয়া যায়, ওই দোকানও নাই, মানুষও নাই, কোথায় নাই, খোঁজ খবর নাই, স্কুলের পাশে খাইছেন, কোথায় সেই স্কুল চলে গেছে, এখন কিছুই নেই, তাহলে সেক্ষেত্রে আনুমানিক কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। এই কথা আমি সবসময় বলি যে জীবনে কত মানুষের হক আমরা নষ্ট করেছি না জেনে, খবরও নাই হয়তো, তো এই জন্য কিছু দান করবেন।
500, 1000, 2000 টাকা দান করবেন এই নিয়তে যে আল্লাহ এটা আমার জন্য না, আমি যাদের হক নষ্ট করেছি আমার অজান্তে, তুমি তো জানো আল্লাহ, এই দানটা তাদের আমল নামা এটার সব জমা করে দিও, এটা ওই যে দায় আমার আছে, দেনা আছে, ওইটা থেকে মুক্ত হওয়ার জন্য আমি টাকাটা গুলো দিলাম। তো তাদের টাকাটা তাদেরকে না দিয়া আল্লাহর রাস্তায় গরিব দুঃখীকে দিলেন, সবটা তাদের অ্যাকাউন্টে জমা হলো, নিয়তটা তাদের পক্ষ থেকে করলেন। এভাবে যদি করেন তাও আপনি কি হতে পারেন? মুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। একজন ইমানদার জবাবদিহিতার বোধ থাকবে। 2 নাম্বারি করে ফাঁকিঝুঁকি করে কামাই করে চলে গেলাম, পার হয়ে গেলাম। কয় ঘাট পার হবেন আপনি ভাই? কয় ঘাট পার হবেন? আখেরি ঘাট আছে না নাই? ধরা পড়বে কি পড়বে না? ছালনি দিয়ে ছেকে আল্লাহ তাআলা ধরবেন, কোনো উপায় নাই। একটা তিল পরিমাণ সম্পদ কারো নষ্ট করেছেন, পাকড়াও হবে ভাইরা আমার। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের পাওনা দেনাগুলোকে চুকিয়ে নাও। মানুষের সম্পদ ইজ্জত নষ্ট করে থাকলে এগুলোর সব ক্ষমা চেয়ে দায় দেনা পরিশোধ করে পরিচ্ছন্ন হয়ে যাও। ওই দিন আসার আগে, যেই দিন কোনো মানুষের উপকার কেউ করতে পারবে না, কেউ কাউকে ছাড় দিবে না। লা ইয়াজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারোর পক্ষ থেকে কোনো উপকারে আসবে না। সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পলাবে, সন্তান বাপকে দেখে, বাপ সন্তানকে দেখে, মাকে দেখে পলাবে, মা সন্তান থেকে পলাবে, ইয়া নফসি করবে। তার আগে